দর্শক অবস্থান করছি বিএনপি চেয়ারপারসনের বাসভবনের এখানে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বিদেশের উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে বের হবেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু চেয়ারপারসনের জন্য এবং তার সফর সঙ্গী সহ যারা সাথে যাবেন তাদের জন্য কিন্তু এখানে গাড়ি রেডি করে আছেন এবং ভিতরে কিন্তু অ্যাম্বুলেন্সও আছে এবং এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করছেন, কারণ বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য কিন্তু এখানে অনেক নেতাকর্মীরা অবস্থান করছেন, যারা বেগম জিয়ার জন্য দোয়া করেন। দীর্ঘদিন পরে কিন্তু উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া যাবেন লন্ডনে। কাতারের আমির বেগম জিয়ার জন্য যে স্পেশাল ভাবে যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বেগম জিয়া যাবেন। সেখানে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু অনেক রকমের সুবিধা রয়েছে, যেটা মনে করেন বিশেষ কিছু সুবিধা রয়েছে এবং 15 জন ডাক্তার এবং নার্স সহ কিন্তু টোটাল 15 জন থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে এবং আরো একটি বিশেষ বিমান কিন্তু সাথে থাকবেন। আমরা দেখছিলাম যে বেগম জিয়া কিন্তু কিছুক্ষণের ভিতরে 8টার ভিতরে বের হবেন এবং 10টার ফ্লাইটে কিন্তু সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। কিছুক্ষণ পরেই কিন্তু যে বেগম জিয়া বাসভবন ত্যাগ করবেন এবং এখানে নেতা কর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং সবাই একই সঙ্গে এখানে জড়ো হয়ে আছে। দর্শক আমরা দেখছিলাম যে একে একে কিন্তু সবাই আস্তে আস্তে আসছেন এবং গাড়িতে উঠছেন, যারা বেগম জিয়ার সঙ্গে যাবেন, বেগম জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যে যাবেন তারা কিন্তু একে একে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আসতেছেন। দর্শক দেখছিলাম বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে। দর্শক এদিকটা কিন্তু পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে, যে এখানে কিন্তু পুরো রাস্তা এবং বিভিন্ন নেতা কর্মীরা যারা ঢাকার এবং ঢাকার বাইরে অনেক নেতা কর্মীরাই কিন্তু বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য গুলশানের বাসভবনের সামনে হাজির হয়েছেন এবং দর্শক দেখছিলাম যেখানে কিন্তু গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তার স্বার্থের জন্য কিন্তু সেনাবাহিনী কর্মকর্তারা কিন্তু গাড়ি ঢুকতে দিচ্ছে না, যেখানে এদিকটা কিন্তু করা নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে। দর্শক দেখছি যে কিন্তু গাড়ি কিন্তু প্রস্তুত করা হচ্ছে, এখানে কিন্তু গাড়ি বহরেই কিন্তু তারা যাবে। বিএনপির নেতাকর্মী সহ বেগম জিয়া সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু একই সঙ্গে গাড়ি বহরে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। ওখান থেকে রাত 10টায় কিন্তু বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। দর্শক আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট হাসিনার কারণে কিন্তু বেগম জিয়া কিন্তু উন্নত চিকিৎসা করাতে পারেনি, কারণ তাকে কারাবন্দিতে থাকতে হয়েছে 2 বছর এবং তাকে 2018 সালে কিন্তু তাকে গ্রেফতার করে এবং সে কিন্তু
কারাবন্দী ছিল এবং কারাবন্দী থাকার কারণে কিন্তু অসুস্থ ছিল, তার নামে মামলা দিয়ে কিন্তু তাকে কারাবন্দী করে রেখেছিল। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু বেগম জিয়া মুক্তি হয়েছে এবং আজ বেগম জিয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া কিন্তু দেশের বাইরে যাচ্ছেন। আমরা দেখছিলাম যেখানে কিন্তু নেতাকর্মীরা সবাই দুই পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণের ভিতরেই কিন্তু বেগম জিয়া বেরিয়ে পড়বেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু বেগম জিয়া বেরিয়ে পড়বেন লন্ডনের উদ্দেশ্যে, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে। আমরা দেখছিলাম দর্শক যে বেগম জিয়ার বাসভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়ে সবাই কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সবাই এখানে অবস্থান করছেন। তো সবার কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছিলাম যে সবাই কিন্তু আজ খুব উৎফুল্ল মন মানসিকতা নিয়ে আছে যে দীর্ঘদিন পরে কিন্তু বেগম জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যাবেন, কিন্তু কবে বেগম জিয়া ফিরবেন এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যে আসলে বেগম জিয়া কবে ফিরে আসবেন বাংলাদেশে। তবে আমরা জানি যে দর্শক একটু জানিয়ে রাখি যে বেগম জিয়াকে কিন্তু রিসিভ করবে তার ছেলে এবং তার ছেলের সহধর্মিণী, কিন্তু তারা কিন্তু এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করবে। দীর্ঘ 7 বছরের ভিতরে কিন্তু বেগম জিয়ার সাথে তার সন্তানের দেখা হয়নি, জনাব তারেক রহমানের সাথে কিন্তু দেখা হয়নি, কিন্তু আজকে তারেক রহমানের সাথে লন্ডনে দেখা হবে। দর্শক আজকে একটু শোনার চেষ্টা করব যে বেগম জিয়া চলে যাচ্ছেন, যে তাদের অনুভূতি। বেগম জিয়া চলে যাচ্ছে, আজকে আপনাদের অনুভূতি কেমন? দীর্ঘদিন পরে ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট হাসিনা যেভাবে মামলা দিয়ে রেখেছিল, জেলখানায় বন্দি করে রেখেছিল, যে দীর্ঘদিন পরে আজকে বেগম জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছে, এ নিয়ে আপনার অনুভূতি কেমন? আমরা আবেগ আপ্লুত, আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে আজকে মহেন্দ্র খান ফিরিয়ে দিয়েছেন। আমরা কখনো ভাবতে পারিনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য খুনি হাসিনা এমন কোন চেষ্টা না করছে। আমাদের নেত্রীকে বিনা অপরাধে 7 বছর অধিক সময় কারাগারে রেখে নির্যাতনে আমাদের নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের নেত্রী মুক্তির জন্য আমরা বিএনপির নেতাকর্মীরা অহিংস অনেক আন্দোলন করেছি, কিন্তু খুনি হাসিনা আমাদের আন্দোলনে কোনো কর্ণপাত করেনি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে আজকে এই মহেন্দ্র খান ফিরিয়ে দিয়েছেন। এখন আজকে 7 জানুয়ারি 2025 রাত 8টা বাজে এখনই আমাদের নেত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা তার এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার দুপাশে আমার হাজার লক্ষ নেতাকর্মী আমরা উপস্থিত হয়েছি। বীরের বেশে আমাদের নেত্রী এখন বের হবেন। আমরা বাংলাদেশের জনগণ আল্লাহর কাছে কায়মনা বাক্যে ফরিয়াদ করি, ইয়া রাব্বুল আলামিন, আমাদের নেত্রী যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে আমাদের নেত্রী যেইভাবে 2018 সালের 8 ফেব্রুয়ারি সুস্থ মানুষ হাজিরা দিতে গেছে, আমাদের নেত্রীকে সেইভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যতদিন আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে না আসবে, আমরা বাংলাদেশের সমস্ত জনগণ আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব এবং দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে পূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। আমাদের নেত্রী আবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আবার এই দেশের হাল তিনি আবার ধরবেন। আগামীকাল সেই মহেন্দ্র খান দীর্ঘ 6.5 বছর পর আমাদের নেত্রী তার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে এবং তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান আগামীকাল বাংলাদেশ টাইম সকাল 10টায় লন্ডন এয়ারপোর্টে তাকে মাকে রিসিভ করবেন। এত ট্র্যাজেডি, এত চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত
পরও আমাদের নেত্রী সুস্থ হয়ে ইনশাল্লাহ আগামীকাল তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন। এইটাই আমরা আল্লাহ তাআলার কাছে অনেক খুশি, অনেক কৃতজ্ঞ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আমরা ইনশাল্লাহ চাই যে আমাদের নেত্রী সুস্থ হয়ে ফিরে আসবে। এবং কাতারের যে আমির, তাকে ধন্যবাদ জানাই। এত বিরল সম্মান কাতারের সরকার দিয়েছে আমাদের নেত্রীর জন্য। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে বেষ্টিত একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। আজকে বলতে চাই, হাসিনা তুমি আজকে কোথায়? তুমি আজকে কোথায়? এই খালেদা জিয়াকে হত্যার জন্য তাকে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে অবরুদ্ধ করে রেখেছো, তার চিকিৎসা করতে দাও নাই, এত নির্যাতন করেছো। সেই নেত্রী আজকে বীরের বেশে লন্ডন যাবে। লন্ডন সরকার প্রস্তুত, রাষ্ট্রীয় প্রোটোকল দেবে আমাদের নেত্রীকে আগামীকাল। লন্ডন সরকার একেই বলে সম্মান। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ অসম্মানিত করতে পারে না। এটুকুই আজকে বলতে চাই আমরা আজকের এই দিনে। দর্শক শুনছিলাম দর্শক দেখছিলাম বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে তোমায় মনে পড়ে লাল সবুজের পতাকায় করে করে চালো, জিয়া তুমি আলো, জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। দর্শক দেখছিলাম যে বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে যে কিছুক্ষণ পরেই কিন্তু বেগম জিয়া বের হবেন লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু এখানে শুনছিলাম যে আসলে মানুষের অনুভূতি কেমন। দীর্ঘদিন পরে কিন্তু বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে সুচিকিৎসা দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এয়ারপোর্টে যাওয়া পর্যন্ত কিন্তু তার অনেক প্রোটোকল থাকবে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারপরে সেনাবাহিনী রয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো গাড়িও কিন্তু প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু বেগম জিয়াকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। কাতারের আমির কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন বাংলাদেশে যে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। দর্শক একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 7 বছর পরেই কিন্তু বেগম জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের সাথে কিন্তু দেখা হবে। কিন্তু দীর্ঘ 7 বছরের ভিতরে কিন্তু তাদের কোনো মা এবং সন্তানের দেখা হয়নি। দর্শক জানিয়ে রাখি যে এয়ারপোর্ট থেকে কিন্তু লন্ডনের এয়ারপোর্ট থেকে কিন্তু বেগম জিয়াকে সরাসরি নিয়ে যাওয়া হবে, লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিনী কিন্তু বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে থাকবেন। তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা যে গাড়িতে দেখছি দর্শক আমরা দেখছিলাম এখানে কিন্তু অনেক নেতাকর্মীরাই কিন্তু অবস্থান করছেন, অনেক নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী অনেক কিছু ওই এখানে তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন কখন বেগম জিয়া বের হবেন এবং কখন তাকে নিয়ে যাওয়া হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে কিন্তু একটি একটি করে গাড়ি বের হচ্ছে এবং বেগম জিয়া কিন্তু এখন পর্যন্ত বাসভবনে অবস্থান করছেন। এখন পর্যন্ত কিন্তু বেগম জিয়া বের হয়নি।
দর্শক দেখছিলাম যেখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন এবং দুই সাইডে কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে বেগম জিয়া যাবে, বেগম জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে আছেন এবং বেগম জিয়াকে কিন্তু বিদায় জানানোর জন্য দাঁড়িয়ে আছেন যে দীর্ঘদিন পরে সুচিকিৎসার জন্য কিন্তু বেগম জিয়া দেশের বিদেশে চলে যাচ্ছেন, কিন্তু কবে যে দেশে ফিরবেন এখন পর্যন্ত কিন্তু এরকমের কোনো তথ্য আমরা জানি না। দর্শক আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও রয়েছেন, বিভিন্ন নেতা কর্মীরা রয়েছেন বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য। বেগম জিয়া কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু গত ফ্যাসিস্ট সরকার আমলে কিন্তু ফ্যাসিস্ট সরকার থাকার কারণে কিন্তু বেগম জিয়ার কোনো প্রকার উন্নত চিকিৎসা হয়নি, উন্নত চিকিৎসা করা হয়নি, তাকে জেলখানায় থাকতে হয়েছে এবং মামলা দিয়ে কিন্তু তাকে জেলখানায় এবং পরিত্যক্ত বাড়িতেও কিন্তু তাকে রাখা হয়েছিল। ঠিক এই দীর্ঘ সবকিছু উপেক্ষা করেই কিন্তু আজ বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে বিদেশের মাটিতে সুচিকিৎসার জন্য। আর এই সুচিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য কিন্তু এখানে অনেক নেতাকর্মীরাই অবস্থান করছেন এবং অনেক দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব যে বেগম জিয়া বের হবে এবং আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেশ সময়ের সঙ্গেই থাকুন। এখানে চলে আসুন। বেগম দর্শক আমরা দেখছিলাম যে বেগম জিয়া কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আগাচ্ছেন, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু অনেক হট্টগোল লেগে আছে, কারণ এখানে অনেক নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু অবস্থান করছেন। একে একে কিন্তু সব গাড়িও কিন্তু বের হয়ে আসছে। দর্শক আমরা দেখছিলাম যে একে একে কিন্তু গাড়ি বহর বের হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগম জিয়া এখান থেকে বের হয়ে আসবেন। দর্শক দেখছিলাম ব্যারিকেড দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে দাঁড়িয়ে আছেন এবং সামনে কিন্তু পুলিশ বাইক রয়েছেন এবং এখানে কিন্তু সেনাবাহিনী কর্মকর্তারাও রয়েছেন। আরে এখানে আমি আমরা জীবন দিব, আপনি জীবন
আমি খাচ্ছি দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু বেগম জিয়া বের হয়ে গিয়েছেন এবং অনেক নেতাকর্মীরাই কিন্তু রাস্তার মধ্যে আছেন, যে জন্য কিন্তু বেগম জিয়ার আসতে সমস্যা হয়ে যাচ্ছে রাস্তার ভিতরে, কারণ নেতাকর্মীরা এখানে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। আমরা দেখানোর চেষ্টা করব, যখন এখানে চলে আসবেন এখান থেকে বের হয়ে যাবেন এবং এখানে কিন্তু গাড়ি বহর রয়েছে, একটু পরেই কিন্তু চলে আসবেন এখানে। দর্শক, দেখছিলাম এখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু বেগম জিয়া আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু যাবেন। সবাই তো সিনিয়ররাও ম্যাডামের গাড়ির পরে দর্শক, আমরা এখানে অবস্থান করছি যে কিছুক্ষণের ভিতরেই কিন্তু চলে আসবে। সামনে গিয়ে সাইড দিলে ভালো, ট্রেনের সাইড না। আর ওই পাশে না। দর্শক, বেগম জিয়া কিন্তু গাড়ি বহরে কিন্তু বের হবে। ওই গাড়ি আমার সামনে আমি তো বুঝতে পারতেছি না আসলে গেট খুলতে ভাই এক সপ্তাহ আগে গাড়ি পেয়ে আসেন আমার সামনে লম্বা কার আছে পুলিশের গাড়ি যেতে সামনে নিতে হবে দেখিয়ে সামনে গাড়ি দিয়া দর্শক, কিছুক্ষণের ভিতরে কিন্তু বিএনপি চেয়ারপারসন চলে আসবে, আমরা দেখানোর চেষ্টা করব। পুলিশের পিছনে গেলে সমস্যা কি? না 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 আর না ওকে ভাই বলছে আর লোক না জায়গা নাই আমি না কি জায়গা দিব না সালেন বাজা কাট এদিকে যাইবো দর্শক,
দর্শক একে একে কিন্তু গাড়ি বহরে বেরিয়ে যাচ্ছেন। দর্শক একে একে কিন্তু গাড়ি বহরে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের হচ্ছেন, যে বেগম জিয়া কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু আজ যাচ্ছেন। দর্শক দেখানোটা কিন্তু অনেক মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু অনেক মানুষ, অনেক নেতাকর্মীরা রয়েছেন, অনেক, তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন বেগম জিয়া। কঠোর নিরাপত্তার মধ্যে যে গাড়িগুলো যাচ্ছে, আমাদের যুবদলের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক তারা একটি গাড়ি আছেন। শুভ্র ভাই, শুভ্র ভাই, শুভ্র ভাই, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি। দর্শক দেখছিলাম যে একে একে কিন্তু নেতাকর্মীদের গাড়ি বের হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু বেগম জিয়া কিন্তু আসে নাই, কিছুক্ষণের মধ্যে কিন্তু বেগম জিয়া চলে আসবে। গাড়ি তো যায় না, যায় না। দর্শক দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা অপেক্ষা করছি যে বেগম জিয়া কখন বের হবে। ইতিমধ্যে কিন্তু বেগম জিয়া বের হয়েছেন, কিন্তু রাস্তার ভিতরে কিন্তু একাধিক অনেক মানুষ, যারা নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়া যাবেন। ইতিমধ্যে কিন্তু বেগম জিয়া বের হয়ে গিয়েছেন। দর্শক দেখানোর চেষ্টা করব, দেশ সময়ের সঙ্গেই থাকুন। দর্শক আমরা জানি দীর্ঘদিন পরে কিন্তু বেগম জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু লন্ডনে যাচ্ছেন এবং দেশনায়ক তারেক রহমান কিন্তু লন্ডনে অবস্থান করছেন এবং তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী কিন্তু লন্ডনের এয়ারপোর্ট থেকে বেগম জিয়াকে রিসিভ করবেন। দর্শক আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু বেগম জিয়া কিন্তু বের হয়ে গিয়েছেন, এখনই কিন্তু চলে আসবেন। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আমরা দেখছিলাম যে বেগম জিয়া কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা এবং গাড়ি বহরে কিন্তু বের হয়েছেন বেগম জিয়া। দর্শক আমরা জানিয়ে রাখি যে বেগম জিয়া কিন্তু অনেক দিন পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু দেশের বাইরে যাচ্ছে।
দর্শক আমরা দেখছিলাম যে মানুষের কিন্তু মিছিলে মিছিলে চলে আসছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক নেতা কর্মীরা রয়েছেন যারা মনে করেন দর্শক এখানে দাঁড়ানোটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। দর্শক দেখছিলাম যে বেগম জিয়া কিন্তু ইতিমধ্যে গাড়ি বহরে কিন্তু বের হয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখছিলাম যে বেগম জিয়া কিন্তু বের হয়ে যাচ্ছেন লন্ডনের এয়ারপোর্টের উদ্দেশ্যে, ওখান থেকেই কিন্তু লন্ডনে যাবেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করব, কিন্তু এখানে এত পরিমাণের ভিড়াভিড়ি হয়েছে যে আসলে দেখানোটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। দর্শক যেভাবে গাড়ি ঘিরে ধরা হচ্ছে আসলে দেখানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে আমাদের। আসলে বেগম জিয়া যেভাবে যাচ্ছেন আজকে, যে দীর্ঘ অপেক্ষার পরে যে আজকে বেগম জিয়ার বাসভবন থেকে বেগম জিয়া বের হয়ে যাচ্ছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, আমরা দেখছিলাম এখানে কিন্তু গাড়ি বহরে যাচ্ছেন, কিন্তু আসলে বেগম জিয়াকে সরাসরি দেখানোটা কিন্তু আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। দর্শক দেখছিলেন গুলশান থেকে বেগম জিয়া কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীদের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু বিদায় দিচ্ছেন বেগম জিয়াকে। এবং দর্শকদের সময়ের সঙ্গে থাকুন, আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক গাড়িটিকে এমন ভাবে ঘিরে ধরেছে, আসলে বেগম জিয়াকে দেখানো যাচ্ছে না গাড়ির ভিতর থেকে, কিন্তু অনেক নেতাকর্মীরাই কিন্তু এখানে রয়েছেন। যে বেগম জিয়া কিন্তু বাসভবন ত্যাগ করলেন মাত্রই, যে চলে যাচ্ছেন কিন্তু লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু এয়ারপোর্টে যাচ্ছেন।
দর্শক দেখছিলাম সবাই কিন্তু খুশিতে বেগম জিয়াকে বিদায় জানাচ্ছেন। দীর্ঘদিন পরে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বেগম জিয়া যাচ্ছেন। দর্শক আমরা জানি যে বিগত যে ফ্যাসিস্ট সরকার থাকাকালীন কিন্তু বেগম জিয়া কিন্তু এভাবে কখনো গাড়ি বহরে বের হতে পারেনি, কারণ তাদের হামলার শিকার হতে হয়েছে। কিন্তু আজ বেগম জিয়া কিন্তু যাচ্ছেন লন্ডনের উন্নত চিকিৎসার জন্য। পূর্বে কিন্তু এরকমের চিকিৎসা করতে যেতে পারেনি বেগম জিয়া। দর্শক আমরা শুধু গাড়িটি দেখাতে পারছি, আসলে বেগম জিয়াকে কিন্তু দেখানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই সাদা গাড়িটির ভিতরেই কিন্তু বেগম জিয়া রয়েছেন। দর্শক দেখছিলাম যে বেগম জিয়া কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন এবং গাড়ি বহরে যাচ্ছেন। নেতাকর্মীরা কিন্তু বেগম জিয়াকে গাড়ি বহরে নিয়ে যাচ্ছেন। দর্শক দেখছিলাম যে সোহেল ভাই কিন্তু গাড়ির পাশে এবং বেগম জিয়ার পাশে কিন্তু দাঁড়ানো আছেন। নুরুন নবী খান সোহেল। দর্শক দেখছিলাম যে বেগম জিয়াকে কিন্তু সবাই মিছিলে মিছিলে কিন্তু বেগম জিয়াকে বিদায় জানাচ্ছেন আজকে দীর্ঘদিন পরে। সুচিকিৎসার জন্য যে বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা দেখছিলাম। দর্শক দেখছিলাম যে বেগম জিয়া কিন্তু এই সাদা গাড়িটির ভিতরেই কিন্তু চলে যাচ্ছেন। ম্যাডাম বেগম জিয়া কিন্তু গাড়ির মধ্যবর্তী কোন স্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে বেগম জিয়াকে কিন্তু দেখতে পাচ্ছিলাম। দর্শক দেখার চেষ্টা করবো, বেগম জিয়া কিন্তু ভিতরে বসে আছেন সাদা ড্রেস পরা। দর্শক আমরা আবার একটু দেখানোর চেষ্টা করবো বেগম জিয়াকে।
দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে বেগম জিয়া কিন্তু ভিতরে বসে আছেন। দর্শক দেখার চেষ্টা করবো যে বেগম জিয়া কিন্তু ওখানে আছেন। দর্শক দেখছিলাম যে গুলশানের রাস্তা কিন্তু স্লোগানে মুখরিত। বেগম জিয়া দীর্ঘদিন পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে চলে যাচ্ছেন। সেটি কিন্তু এই মুহূর্তে গুলশান পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার নেতৃত্বকর্মী রয়েছে ধীরে ধীরে কিন্তু স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক এই সাদা গাড়িটিতেই কিন্তু বেগম জিয়া চলে যাচ্ছেন এবং এই গাড়িটিতে রয়েছেন ডাক্তার জাহিদ রহমান। এবং দর্শক দেখতে পাচ্ছি যেখানে কিন্তু গাড়ি বহরে কিন্তু বেগম জিয়া যাচ্ছেন। রুমানের কাছে নাই দর্শক এই সাদা গাড়িটিতেই কিন্তু বেগম জিয়া যাচ্ছেন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বেগম জিয়া যাচ্ছেন। আজকে 7 তারিখ বেগম জিয়া কিন্তু এখন এই সাদা গাড়িটিতে করেই কিন্তু যাচ্ছেন। Oh,
মোবাইল হবে দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে হাবিবুর নবী সোহেল ভাই কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানে কিন্তু রাস্তার ভিতরে কিন্তু সোহেল ভাইকে বসানো হচ্ছে। দর্শক আমরা কিন্তু দেখছিলাম যে বেগম জিয়ার গাড়ি বহরে কিন্তু সোহেল ভাই ছিল, এখন কিন্তু সোহেল ভাই কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। দর্শক আমরা দেখছিলাম যে হাবিবুর নবী খান সোহেল ভাই কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরে ছিলেন, কিন্তু সেখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং রাস্তার পাশেই কিন্তু তাকে বসানো হয়েছে। দর্শক আমরা দেখছিলাম যে বেগম জিয়ার গাড়ি বহরের সামনে কিন্তু সবাই নেতাকর্মীরা রয়েছেন এবং এখানে কিন্তু সবাই গাড়ি বহরে যাচ্ছেন, কিন্তু গাড়িটি নিয়ে বের হতে কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে, কারণ নেতাকর্মীরা এখানে যে পরিমাণের ভিড় করে আছেন গাড়ির সামনে, কিন্তু তাদের এখান থেকে বের হওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। দর্শক দেখছিলাম এই যে সাদা গাড়িটির ভিতরেই কিন্তু বেগম জিয়া রয়েছে। দর্শক দেখছিলাম গুলশান থেকে যে বেগম জিয়া কিন্তু এই সাদা গাড়িটির ভিতরে যাচ্ছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে রয়েছেন, হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু গাড়ি বহরে বেগম জিয়াকে নিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন পরে কিন্তু বেগম জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে যাবেন এবং এর আগে কিন্তু এত উন্নত চিকিৎসা কিন্তু সে করতে পারেনি, কারণ বিগত ফ্যাসিস্ট হাসিনার কারণেই কিন্তু তাকে বিভিন্ন রকমের মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল এবং হাসিনার জন্যই কিন্তু এত উন্নত চিকিৎসার জন্য কখনো সে যেতে পারেনি। আজ সেই দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু আজকে বেগম জিয়া কিন্তু যাচ্ছেন উন্নত চিকিৎসার উদ্দেশ্যে।
দর্শক জানিয়ে রাখি যে কাতার থেকে কিন্তু কাতারের আমির কিন্তু বেগম জিয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন এবং বহর করার জন্য আরো একটি বিমান পাঠিয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু কাতার হয়ে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাবেন বেগম জিয়া এবং লন্ডনের এয়ারপোর্ট থেকেই কিন্তু বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন দেশনায়ক তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী। দর্শক এই যে পিছনের সাদা গাড়িটিতেই কিন্তু বেগম জিয়া যাচ্ছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং ওখান থেকেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু যাবেন লন্ডনের উদ্দেশ্যে। দর্শক এরকমেরই গাড়ি বহরের করেই কিন্তু বেগম জিয়া এয়ারপোর্ট পর্যন্ত চলে যাবেন এবং নেতাকর্মীরা কিন্তু সঙ্গে যাবেন। আমরা দেখছিলাম যে গুলশান থেকে দেশ সময় থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বেগম জিয়া যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে। দীর্ঘদিন পরে কিন্তু আজ দীর্ঘ 7 বছর পরে কিন্তু তারেক রহমানের সাথে বেগম জিয়ার দেখা হবে। দীর্ঘ 7 বছরের ভিতরে কিন্তু বেগম জিয়ার সঙ্গে এবং তার ছেলে তারেক রহমানের সঙ্গে কিন্তু দেখা হয়নি, কারণ ফ্যাসিস্ট হাসিনার জন্য বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারেক রহমানের সাথে দেখা করা সম্ভব হয়ে ওঠেনি বেগম জিয়া। দর্শক আমরা দেখছিলাম যেখানে কিন্তু মোটরসাইকেল বহরও কিন্তু যাচ্ছে এবং আমরা কিন্তু জানি যে আমরা একটু জানিয়েও রাখতে চাই যে এয়ারপোর্টে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু বেগম জিয়া যাবেন আজকে এয়ারপোর্টে
এবং ওখান থেকে রাত 10টায় কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া এবং সুষ্ঠু চিকিৎসা করে যে কবে দেশে ফিরবেন এ ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক, এখানে কিন্তু নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগানে বিদায় জানাচ্ছেন বেগম জিয়াকে। আমরা দেখছিলাম যে সাদা গাড়িটির ভিতরে কিন্তু বেগম জিয়া রয়েছেন এবং এখানে কিন্তু গাড়ির বহরে অনেক নেতা কর্মীরাও রয়েছেন। দর্শক, এরকম করেই কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাবেন বেগম জিয়া। ভিতরে অন্ধকার থাকার কারণে গাড়ির ভিতরে বেগম জিয়াকে দেখানো সম্ভব হচ্ছে না আমাদের। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি বহরই কিন্তু বেগম জিয়া যাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। দর্শক, দেখছিলাম গুলশান থেকে। দেশ সময়ের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট না আসা পর্যন্ত দেশ সময়ের সাথেই থাকুন।